गौर हरि बोल। जय श्रीमान महाप्रभु, जय गौर, जय महाप्रभु, जय निताई। महाप्रभुर प्रणाम दिए शुरू। नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते श्रीकृष्ण चैतन्य नामने गौरतीशे नमो। महाप्रभु दाक्षिणात्य भ्रमण नवम पर्व। प्रभुर सबाइके बोले एসেছে दादार खोजे যাব, दादा विश्वरूपेर खोजे। এই সন্ধানটা দিয়েছিল রঙ্গপুরী, মহাপ্রভুর কাকাগুরু রঙ্গপুরী। উনি ওখানে এক পাহাড়ে মন্দিরে দেখা মহাপ্রভুর সঙ্গে দাক্ষিণাত্যে। কন্যাকুমারী, রামেশ্বরম, ধনুষ্কটি, মহাবলীপুরম, বৃহদেশ্বর, मीनाक्षी मंदिर, कांचीपुरम दर्शन करते करते बिल्लमंगल, कृष्णाबेन्ना नदी, 5टा ओखाने मुख्य नदी आछे। भीमा नदी, ओई कृष्णबेन्ना, माने कृष्णा नदी और भीमा नदी के बला हय कृष्णबेन्ना। बिल्लमंगल ओनार स्थान। ओटा बिल्लमंगल कत बछर आगे। अच्छा, विठ्ठलनाथेर कथा बला हयनि। विठ्ठलनाथजिर कथा बोलबो। तो पांडारपुरे जय राधे, ओखाने नित्यानंद किन्तु এইভাবে 20 বছর ঘুরেছিলেন। মহাপ্রভু 2 বছরের জন্য গেছেন। নিত্যানন্দকে বলা হয় অবধূত। মহাপ্রভু নিত্যানন্দকে শ্রীপাদ বলে ডাকতেন। মহাপ্রভুর থেকে তার স্থানটা অনেক উঁচুতে, তিনি অবধূত সন্ন্যাসী। তো অবধূতের ব্যাখ্যা আছে সুন্দর। অবধূত সবাই অবধূত হতে পারে না। গোটা ভাগবতে একটাই অবধূত, দত্তাত্রেয় ঋষি। আর এই মানে গৌরলীলায় কলিকালে নিত্যানন্দ, রঙ্গিলা নিতাই, প্রেমদাতা নিতাই, অক্রদ পরমানন্দ নিত্যানন্দ। তিনি 20 বছর সারা ভারত ভ্রমণ করেছিলেন। মহাপ্রভু যখন ভারত ভ্রমণে বেরিয়েছেন দাক্ষিণাত্যে, তখন মহাপ্রভুর বয়স ছিল 24, 1510 সাল, ইংরেজি 1510 খ্রিস্টাব্দ, 24 বছর বয়স। কিন্তু নিত্যানন্দ যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন ওই মহাপ্রভুর দাদার সঙ্গে, শঙ্করারণ্যপুরীকে মহাপ্রভুর দাদা বিশ্বরূপের সন্ন্যাস নাম। মহাপ্রভুর দাদা বিশ্বরূপের সন্ন্যাস নাম শঙ্করারণ্যপুরী। তিনি ওই একচক্রাধামে, তারাপীঠের কাছে, বীরভূম রামপুরহাটের কাছে, রাঢ় দেশ নাম একচক্রাধাম, হারাই পণ্ডিত ঘর, শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, জন্মিলা হলো ধর, ব্রজের বলাই নিতাই হলো। হরিনাম প্রেম প্রচারিতে, नाम प्रेम प्रचारिते ब्रजेर बलाई निताई हलो, कलिजीवी उद्धारिते ब्रजेर बलाई निताई हलो। जय जय रोहिणी नंदन बलराम नित्यानंद। शेरशाही शंकरशन अवतारी नारायण, शेरशाही शंकरशन अवतारी नारायण। जार अंशे कलाते गणन, कृपा सिंधु भक्तिदाता, जगतेर हितकर्ता, সেই রাম রোহিণী নন্দন। এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে, এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে, উদ্ধার করয়ে ত্রিভুবন। ব্রজের বৈদগ্ধি যত 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 লীলার পাইবার যদি থাকে মনে, বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধ হয়, ভজ বহু ভজ শ্রীপদ চরণ। জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। 20 বছর ভ্রমণ করেছিলেন। ছোট্ট কুবের, নিত্যানন্দ ছোটকালের নাম কুবের। এখানেই চলে গেছিলেন মহাপ্রভুর দাদা বিশ্বরূপ শঙ্করারণ্যপুরী নাম ধরে। নিত্যানন্দকে সাথে নিয়ে ভূভারত পর্যটন করেছিলেন।
এই হিমালয় থেকে কন্যাকুমারী, গোটা ভূভারত করতে করতে 20 বছর। তাহলে কত তীর্থ! হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, বারাণসী, ব্রহ্মপুত্র, পুষ্কর, নাথদ্দুয়ার, গয়া, কাশীকাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী, কত জায়গা ভ্রমণ করেছেন। ধাম তীর্থ ভ্রমণ করতে করতে প্রভু চলে এসছেন এই দাক্ষিণাত্যে, এই পাণ্ডারপুরে। এখানে কাবেরী নদী, সেই স্থানে পাণ্ডারপুরে জলে ডুব দিলেন। আবেশ হয় না, ভূতে পেলে তার ভিতর ভূত প্রবেশ করে, তাই না? ভগবানের অনেক অবতার আছে, আবেশ একটা অবতার। ওর ভিতরে প্রবেশ করলেন, প্রবিষ্ট হয়ে গেলেন। নিত্যানন্দ ডুব দিয়ে নিত্যানন্দের ভিতরে সংগ্রান্নপুরী প্রবেশ করলেন, তার ভিতর সত্তায়। 2 সত্তা এক হলো। আবেশ কাকে বলে? বিশুদ্ধ আধারে বিশুদ্ধ আধারে ভাগবত সত্তা প্রবেশ করে, ভাগবত সত্তা প্রবেশ করে জগতের কিছু মঙ্গল ঘটিয়ে যায়। তাহলে বিশুদ্ধ আধারে ভাগবত শক্তি প্রবেশ করে জগতের কিছু মঙ্গল ঘটিয়ে যায়, তাহাকে বলা হয় আবেশ। আবেশ অবতার আছে না, লীলাবতার, গুণাবতার, কলাবতার, অংশাবতার, অংশাংশ অবতার, সাংশ অবতার, লীলাবতার। এরকম ভগবানের আবেশ, এই যে আবেশ হয়ে গেল বিশ্বরূপ শঙ্করান্নপুরী নিত্যানন্দের মধ্যে। নিত্যানন্দ স্নান করে উঠে দেখলেন সন্ন্যাসী নাই, শঙ্করান্নপুরী নাই। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায়? ভিতরে। ভিতরে থেকে উত্তর আসছে, জানো তুমি কে জানো? ব্রজের বলরাম। দেশলাইয়ের ভিতরে আগুন থাকে না, এই বারুদের মধ্যে আগুন থাকে, দেখা যায় না, একটু ঘষা দিলে চলে ওঠে। ও সত্তাটাকে জাগিয়ে দিচ্ছে। তুমি কে জানো কুবের? নিতাই, তুমি কে জানো? তুমি ব্রজের বলরাম। ব্রজে যাও, তোমার ভাই কানাইয়ের কথা মনে পড়ছে? ব্রজে যাও। এই যে কাহিনীটা, এটা কিন্তু সুদূর দক্ষিণে, ঠিক ওপারে শ্রীলঙ্কা, হ্যাঁ, কন্যাকুমারী, রামেশ্বরম হয়ে প্রভু এই যে কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র স্থানে পাণ্ডারপুর নামক স্থান, কাবেরী নদী। তো এই খবরটা কে দিয়েছিল? রঙ্গপুরী। মহাপ্রভুকে রঙ্গপুরী বলেছিলেন যে তোমার এখানে শঙ্করান্নপুরী নামে তিনি নিত্যানন্দের ভিতরে এই স্থানটা, এই ঘাটে স্নান করেছিল। সেখান থেকে তিনি, এখানেই তার ইতিহাস শেষ, এখানেই তিনি লীন হয়ে যান নিত্যানন্দের দেহে। মহাপ্রভু দাদার কথা মনে পড়ছে, সেই ছোটবেলায় দেখেছিল দাদা। দেখো রক্তের বাঁধন, তো ওখানে অনেকক্ষণ বসে স্থানটা গড়াগড়ি দিচ্ছে, দাদার পায়ের ধুলো ওখানে। দাদার চারিদিকে যেন মহাপ্রভু বিশ্বরূপকে দেখছে, তার দাদা শঙ্করান্নপুরীকে দেখছে। আর মহাপ্রভু ওই স্থানে বসে অনেকক্ষণ কৃষ্ণ নাম জপ করলেন। জপ করতে করতে জীবোদ্ধার লীলা, তো প্রভুর সন্ন্যাস সার্থক হবে তখনই। তিনি আপামর দক্ষিণ ভারতে এসেছেন কৃষ্ণ নাম প্রচার করতে। দাদাকে খুঁজ দিয়ে আসা, এটা আসিলা মায়া। যার হয় তমনাশ, তার হয় সন্ন্যাস। তার তো মায়া নাই। সন্ন্যাস সম্মুখ রূপে ন্যাস। সার্বভৌম ভট্টাচার্যকে বললেন দাদার খোঁজে যাচ্ছি, এটা একটা আসিলা, এটা নয়। প্রভুর মূল কারণ জীবোদ্ধার, কৃষ্ণ নাম প্রচার, রাধা প্রেমে জগৎ ভাসানো। তো মহাপ্রভু এই যে সন্ন্যাস তত্ত্বটা, ৬৭ বছরের বৃদ্ধা জননী সচিমাতাকে কেন ত্যাগ করলেন? সবে একটা নারীর, বিষ্ণুপ্রিয়ার বয়স তখন 14, একটা নারীর নারীত্ব উঠছে এই সময়, সে স্বামী ছাড়া, শাখা সিঁদুর থাকতেও স্বামী নাই, চিরজীবনের মতো বিষ্ণুপ্রিয়া অধবা। এই যে অসীম ত্যাগ, যুবতী রমণী তার স্ত্রী,
৬৭ বছরের বৃদ্ধা জননীকে ত্যাগ। মহাপ্রভু তো জগতে ত্যাগ বৈরাগ্য শেখাতে এসছেন। নরম বিছানায় শুতে ভালোবাসি, আর মহাপ্রভু বলেছিল ওইগুলো বের করে নিয়ে যাও গম্ভীরার ভিতর থেকে। সেবককে বলছেন, জগদানন্দ এনেছেন, মাটিতে হাত মেঝেতে হাত মাথায় দিয়ে থাকে তো, কলার পেটিকার ভিতরে তুলো দিয়ে যাতে প্রভুর সুখ হয়। মাথায় সুগন্ধি তৈল বাংলা থেকে এনেছিল, বলে এগুলো বের করে জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বালাও। তো এহেন কঠোর ত্যাগ বৈরাগ্য শেখাতে প্রভু এসছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। দাদা বিশ্বরূপ তার ভিতরে দোলা দিত, সন্ন্যাসে চলে গেছে। মাকে বলছে দাদা যেন আমায় ডাকে, মাকে বলছে কৃষ্ণ আমায় বাঁশি বাজি ডাকে, আমাকে যেতে হবে বৃন্দাবন। প্রভু জীব উদ্ধার লীলা। আর যেদিন লক্ষ্মীপ্রিয়া হারিয়ে যায় বিরহ সর্প আঘাতে, সেদিন প্রভুর ভিতরে একটা কঠোর বৈরাগ্য এসেছিল। কি কঠোর বৈরাগ্য? পূর্ববঙ্গে তপন মিশ্রকে বলে দিচ্ছেন যে আপনি কাশীতে যান, সেখানে আপনার সঙ্গে আমার সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হবে। সনাতনকে বলে দিচ্ছে তুমি কাশীতে যাও, তোমার সঙ্গে আমার পুনর্মিলন হবে। রূপকে বলে দিচ্ছে তুমি প্রয়াগে যাও, সেখানে তোমার সঙ্গে আমার পুনর্মিলন হবে। বিশেষত তপন মিশ্রকে যখন বলেছিলেন, তখন মহাপ্রভুর বিবাহিতা প্রথম ঘরণী বল্লভাচার্যের কন্যা প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তো মহাপ্রভু তখনই বলেছিলেন যে কাশীতে চলে যান, সেখানে আমার সঙ্গে আপনার পুনর্মিলন হবে, তপন মিশ্রকে। তখন তপন মিশ্র এই যে বলার উদ্দেশ্য কি, সন্ন্যাসটা মহাপ্রভুর পূর্ব পরিকল্পিত ছিল, তিনি সন্ন্যাস নেবেন। তৎসত্ত্বেও তিনি দুটি পানি গ্রহণ করলেন। তাহলে এখানে প্রভুর মূল সন্ন্যাসের চাবিটা এখানে, যে তারপরেও প্রভু দুটি সংসার নিলেন, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া। তো গৃহস্থরে বৈষ্ণব ধর্ম তিনি শিখিয়েছিলেন যে গার্হস্থ ধর্মটা কি। নিত্যানন্দকেও দাদা তুমি বিবাহ করো, অদ্বৈত 2 স্ত্রী। শ্রীবাস পণ্ডিতের স্ত্রীর নাম মালিনী, সচিমাতার বান্ধবী ছিলেন, মহাপ্রভু তাকে মা বলে ডাকতেন, মালিনীকে। শ্রীবাস পণ্ডিত যখন মহাপ্রভু সন্ন্যাসে যায়, তখন উনি চিরতরের জন্য নবদ্বীপ ত্যাগ করেছিলেন। গৌর শূন্য, নবদ্বীপে থাকবো না। ওনার আদি বাড়ি ছিল কুমারহট্ট, অধুনা হালিশহর, ঈশ্বরপুরী পাঠ। গদাধর পণ্ডিতকে মহাপ্রভু নিয়ে গেছিলেন সঙ্গে নীলাচলে, কিন্তু গদাধর একটা লক্ষণগড়ির মতো বেঁধে দিয়েছিল মহাপ্রভু, ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ তুমি, পুরীকে শ্রীক্ষেত্র বলা হয়, নীলাচলের বাইরে তুমি যাবে না, কোনো দিন যাবে না। গদাধর বলছিল প্রভু তুমি চলে যাচ্ছ, তোমার সাথে আমি যাব বৃন্দাবন, তোমার সঙ্গে যাব আমি দাক্ষিণাত্যে, তোমার সঙ্গে যাব আমি বঙ্গে জননী জাহ্নবা দর্শন করতে। বলছেন না, তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ। গদাধরকে মহাপ্রভু বিবাহ করতে নিষেধ করেছিলেন, তিনি অকৃত দ্বার, কোনদিন দ্বার পরিগ্রহ করে নাই। তিনি পুরীতে, মহাপ্রভু গদাধর বলেছিল প্রভু তুমি যেখানে সেখানে আমার বৃন্দাবন, আমার ক্ষেত্র সন্ন্যাসী রসাতলে যাক, তুমি যেথা সেথা বৃন্দাবন। মহাপ্রভু বলল না, তুমি নীলাচলে থাকলে আমার সুখ হয়, আমাকে তুমি রোজ ভাগবত শোনাবে। তাই মহাপ্রভু ছুটে যেতেন টোটা গোপীনাথে। গদাধরের ভজনস্থলী টোটা গোপীনাথ, পুরী মন্দিরের পেছনে, মন্দিরের এই 1 কিলোমিটার পেছনে পশ্চিমে। আজকে ধ্রুবের কথা বলো গদাধর, আজকে প্রহ্লাদের কথা বলো, কখনো হরিনাম পিপাসা উদ্বেলিত প্রভু ছটফট করছে, নামানন্দে অবগাহন করবে, চলে যাচ্ছে বকুল গাছতলায়, সিদ্ধ বকুলতলায়, হরিদাসের কাছে একটু প্রাণ ভরে নাম শোনাও, আমার নামে ভাসিয়ে দাও, নামে ভরিয়ে দাও। নামানন্দ প্রেমানন্দ আস্বাদন করে হরিদাসের কাছে। জয়দেবার বিদ্যাপতি, চণ্ডীদাসার বিদ্যাপতি রায়ের নাটক গীতি, গীত গোবিন্দ কর্ণামৃত, 5টি গ্রন্থ। চণ্ডীদাসার বিদ্যাপতি রায়ের নাটক গীতি, গীত গোবিন্দ কর্ণামৃত। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে,
শুনে পরমানন্দচিত। অদ্বৈতকে বললেন, নিত্যানন্দকে বললেন, তোমরা বাংলা ছেড়ে যাবে না, এই বঙ্গভূমিতে কৃষ্ণ নামের প্লাবন বইয়ে দাও। নিত্যানন্দকে না করেছিলেন, বাংলা ছেড়ে পুরীতে আসবে না। গদাধরকে বলল, পুরী ছেড়ে বাংলা যাবে না। তার দ্বারা প্রভু কোন লীলা করবে আপনি আমি জানি না। প্রভুর যে কি উদ্দেশ্য, যে প্রকাশানন্দ গৌর প্রেমে এত পাগল, ওকে তো বঙ্গেই রাখতে পারতেন, নীলাচলে রাখতে পারতেন, তাহলে আরও গৌর ধর্ম প্রচার হতো। কিন্তু ওনাকে বৃন্দাবনে রাখলেন। এক এক লীলার সাথে প্রভু করেন কার্য ৫-৭। তার দ্বারা কোন লীলা প্রভু করবেন প্রভুই জানে। তো নবদ্বীপে থেকে শ্রীবাস কুমারহট্টে চলে এলেন, নিত্যানন্দ অদ্বৈত বঙ্গে প্রচার করছেন, আর গদাধর তো নীলাচলে, আর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বেরিয়ে চলে এসছেন, সব মায়ার বদন ছিন্ন করে। যদি আমার কেউ সন্ন্যাস বুদ্ধিতে নমস্কার করে, তাকেও উদ্ধার হয়ে যাবে সেও। এই সন্ন্যাস নেওয়ার তাৎপর্য। সন্ন্যাস ভারতী সম্প্রদায়ের মা কেশব ভারতী থেকে নিয়ে তিনি সারা ভারত ভূভারতে পর্যটন করতে লাগলেন এইভাবে, তাই না? তাহলে গৌর কথা আমরা পরবর্তী পর্বে আবার আস্বাদন করব। হরি বল, দণ্ডবত, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।